Sir. Hello. বলেন থেকে 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 বলছে ভালো হয়েছে, হোটেলটা ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম উটি ব্লগের পার্ট 2 নিয়ে। প্রথম ব্লগটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটিতে যে হোটেলটিতে আমরা ছিলাম তার ট্যুর এবং রুম ট্যুরটা শেয়ার করব। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এন্ড দ্যাট ইজ উটি। আমরা যেখানে স্টে করছি সেটা হচ্ছে হোটেল লেক ভিউ। হোটেল লেক ভিউ আপনারা যদি একটু প্ল্যান করা হয় দেখবেন এগুলো সবই কটেজ মতো। অনেক কটেজ আছে। আমাদের কটেজ নাম্বার হচ্ছে 45। ওকে, 45। আমি কটেজটা এবার দেখাবো আপনাদের। আসুন আসুন। এখানে একটা চিল করার মতো এরিয়া বা ডাইনিং এরিয়া, চা কফি খাওয়ার মতো সুন্দর এরকম একটা ডাইনিং এরিয়া রয়েছে। দেখলেই মনে হবে একটা ভিলা টাইপ এফেক্ট। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে টি আর কফি সেট পুরো রয়েছে, জল, এভরিথিং ইজ দেয়ার। ওরা এখানে কোথায় কোথায় ট্যুর করা যায় সেই জন্য একটা ট্রাভেল অ্যান্ড ট্যুর সেট দিয়েছে। আপনারা এটা ফলো করতে পারেন বা আপনারা নিজেরাও গুগল দেখে সার্চ করতে পারেন। এবার বেডরুমটা দেখাই। এবার হচ্ছে বেডরুমটা দেখাই। এটা হচ্ছে বেডরুম এবং বেডরুম থেকে ভিউটা দেখুন। এই হচ্ছে বেডরুম থেকে ভিউ। এখানে বসে বসেই দিন কেটে যাবে, কি বলেন? আচ্ছা, তারপরে ওয়াশরুমটা। ও বাই দ্য ওয়ে, এখানে আপনারা হোম সার্ভিস বা রুম সার্ভিস সব পেয়ে যাবেন। মেনু কার্ড ইজ অলসো অ্যাভেলেবল। রিসেপশনে গিয়েও খেতে পারেন আর এখানে নিজেকে নিতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। বেসিক নেসেসিটি যেগুলো হয়, টাওয়েল, সাবান, শ্যাম্পু, এভরিথিং ইজ দেয়ার। এটাই ছিল রুম ট্যুর। আশা করি আপনারা যদি প্ল্যান করেন এই রুম ট্যুরটা আপনাদের হেল্প করবে। বাকি তথ্য আরো আসছে, স্টে টিউনড। এই হোটেলের চেক আউট টাইম এবং চেক ইন টাইমটা জানাই। চেক ইন টাইম হলো দুপুর 2টো এবং চেক আউট হচ্ছে সকাল 11টা। এটি হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। এটি একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টেরও টাইমিংগুলো আপনাদের একটু জানাই। ব্রেকফাস্ট সকালবেলা 6:30 থেকে 10টা, লাঞ্চ দুপুর 1টা থেকে 3টে এবং ডিনার রাত্রিবেলা 7:30 থেকে 10টা। আপনাদের হোটেলটার একটু ট্যুর করাই। এখান থেকে এন্ট্রান্স হয়ে এই রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট এখানে। ওকে, এখানে এরকম সব, এটা কার পার্কিং জোন, এদের নিজস্ব একটা শপও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনে নিতে পারেন। আর একটু ঘুরে ঘুরে দেখি। মোস্ট প্রবাবলি এখানে 116টা কটেজ আছে, যেটুকু আমরা কাউন্ট করলাম। 116টা কটেজ না, 116ই আছে। ওদিকে দুটো দেখেছি আমি। এই যে শপ আছে। ভিউটা দেখুন শুধু। পাহাড়ে আসলে আনাচে কানাচে ভিউ। কোনটা ধরবো না বলুন? এখানে আবার একটু দোল দুলুনি আছে। আমরা এক্সপ্লোর করছি হোটেলটাকে পুরো। আমরা এই প্রপার্টিতে 2 দিন ছিলাম, মানে 2 নাইট স্টে করেছিলাম। আমাদের অ্যারাউন্ড পড়েছিল 2 নাইটস উইথ জিএসটি 7,700 এইরকম পড়েছিল। একটু দেখতে গেলে একটু না বেশ অনেকটাই কস্টলি,
কিন্তু আমরা গেছিলাম জুলাই মাসে, তখন তো বৃষ্টির সময়, তো খুব ডাউট ছিল কোথাও ঘুরতে যেতে পারবো কি না, আদৌ এদিক ওদিক ঘুরতে পারবো কি না। সেই জন্য ভেবেছিলাম অ্যাটলিস্ট হোটেলটা একটু ঠিকঠাক নিই, তাহলে কোথাও না যেতে পারি, হোটেলের মধ্যেই সময় কাটাবো। কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে, আর উটি তো খুব কমার্শিয়াল হয়ে গেছে এখন, অনেক হোটেল অপশন রয়েছে খুব। আর উটিটা খুব ঘিঞ্জি, যেমন দার্জিলিং খুব ঘিঞ্জি হয়ে গেছে, উটিটাও খুব ঘিঞ্জি। আপনারা চাইলে একটু অফবিট, একটু উটি শহর থেকে একটু দূরেও থাকতে পারেন, তো মানে অনেক অপশানই আপনারা পাবেন। কিন্তু প্রপার্টিটা আমরা একটু চুজি, সেই কারণে হোটেলটার দিক থেকে আমরা সবসময় একটু চেষ্টা করি একটু ঠিকঠাক নেওয়ার, সেই জন্যই এটা নেওয়া। এই হোটেলটার নাম লেক ভিউ হওয়ার সার্থকতা। এই যে দেখতে পাচ্ছেন কি, জল দেখা যাচ্ছে একটু, আর একটু নিচে নামলে হয়তো একটু বেটার দেখা যাবে, লেকটা দেখা যাচ্ছে। ওই যে লেক দেখা যাচ্ছে, বোটিং ফোটিং হচ্ছে এইখানে। এই যেমন পার্ক মতন রয়েছে, প্লে এরিয়া। আপনাদের একবার লেক ভিউ এর মেনু সফর করাই। প্রথমেই খুললে এদের ব্রেকফাস্ট আইটেম সব আসে। ব্রেকফাস্ট আইটেমগুলো একটু বেশি মনে হয় দাম। ব্রেড টোস্ট 120 টাকা, সেরেলাক্স 120 টাকা, বেশি দাম। হ্যাঁ, মানে এদের স্ট্যাটাস অনুযায়ী ঠিক হয়তো, কিন্তু ওই আর কি, ব্রেড টোস্টে 120 টাকা কেমন যেন একটা লাগে। মাঞ্চ অ্যান্ড ক্রাঞ্চ রয়েছে, লাঞ্চ অ্যান্ড ডিনারের অনেক অপশান আছে, যেহেতু এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, স্যালাড থেকে সুপস থেকে আরম্ভ করে এইগুলো মোটামুটি মনে হয়েছে রিজনেবল দাম, 200 থেকে 250-এর মধ্যে এগুলো ঘোরাফেরা করছে। অ্যান্ড ভালোই নান টান এসব রয়েছে, রাইস অ্যান্ড এভরিথিং। এই ভেজিটেরিয়ানদের মানে লট অফ অপশানস রয়েছে, সেটা একটা খুব ভালো জিনিস। আর এদের কিছু রিজিওনাল কুইজিন আছে, আপনারা যদি এক্সপেরিমেন্টাল হন, আমরা যেটা একদমই নই, তো রিজিওনাল কুইজিনও আপনারা ট্রাই করতে পারেন। এবং শেষের সুইট আছে, মিষ্টি রয়েছে। এই একটা ছোট সফর করালাম আপনাদের লেক ভিউয়ের মেনু কার্ডে। আজকের আমাদের ব্যাঙ্গালোর থেকে উটির যে জার্নিটা, সেটা আজকে এখানেই শেষ হতে চলেছে। নেক্সট ব্লগে আমরা উটি কোথায় কোথায় ঘুরতে চলেছি সেটা নিয়ে আসবো। শুধু আজকের দিনের একটা যদি আমি সংক্ষিপ্ত আকারে বলি, জার্নিটা খুবই ভালো ছিল। রাস্তাটা সত্যি মানে খুবই মনোগ্রহ রাস্তা, যেটা রাস্তায় আমরা এলাম। কিছু কিছু ইনফরমেশন আপনাদের জন্য রয়েছে, এবং এই হোটেলটা সম্বন্ধে অনেক ইনফরমেশন শেয়ার করলাম। হোটেলটা যদি কস্টের দিক থেকে একটু হাই লেভেলের, কিন্তু যেটা আমরা মানে দেখেছি, অবজার্ভ করেছি, হোটেল ভালো হলে তার খাওয়া দাওয়াগুলো মোটামুটি ঠিকঠাকই ভালো হয়। আর এদের খাওয়া যেটা এখানে হচ্ছে বাইরে থেকে অ্যালাউড নয়। রেস্টুরেন্টটা খুবই ভালো। আর কিছু কিছু তো ইনফরমেশন, প্রায় সব ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আমি দেখছি অনেকেই ভিউ আসছে, কিন্তু সাবস্ক্রাইব সেরকম হচ্ছে না। যদি অ্যাজ আ মানে কি বলবো, ব্লগার বলুন, আমরা তো সেরকম প্রফেশনাল ব্লগার নই, ঘুরতে এসেছি এবং ভাবলাম সেই ইনফরমেশনগুলো ডকুমেন্ট করে রাখি, তাতে আমাদেরও সুবিধা, সবারই সুবিধা। তো যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, তো চ্যানেলেরই গ্রো হবে। তো সেই রিকোয়েস্টটা রইল আপনাদের কাছে, আর সাথে থাকুন। এখানেই শেষ হলো পার্ট 2। উটি ব্লগের শেষ পার্ট 3 নিয়ে আসছি অতি শীঘ্রই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।